লাল মেঝের উপর একগুচ্ছ সাদা বেলে ফুল, যেন রক্তের উপর মুক্ত দানা ছড়ানো। করিম চাচা, রামলাল আর বাবা কাঁধে করে নিয়ে এলেন দাদাকে। কিন্তু কই আমার দাদা? দাদা আমার গান গাইতো, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ঢাকা থেকে চিঠি লিখতো আমায়, স্নেহের রাজীব কেমন আছস, খুব জ্বালাতন করতাছস বাবারে, আমার কাছে নিয়ে আসনের লাইগা। অহন আসস না সোনা, আমরা এখন কাম করতাছি, সেটা মিটলে বাড়ি যাবো। মন দিয়া লেখাপড়া করতাছস তো? তোর একখান কথা কই, মন দিয়া শোন। মাঝে যখন নাও বায় তখন একখান সলাৎ সলাৎ শব্দ আইছে, শুনছস? ওই শব্দের বুয়ে যেমন থাকে সুর, তেমনি আমাগো বুকেও আছে ভাষা। এটারে বুকের মধ্যেখানে আটকায় রাখস, শুনছস? কলকাতায় খাড়াইয়া চাঁদ দেখছস কত, এমন গুলগাল সোনার পাড়া চাঁদ। আহারে কি সুন্দর, কি সুন্দর! এই ভাবনাটারে কেউ মাইতে পারে ক দেখি? শোন, তুই অহনো ছোড়ো, বোঝনের বয়স হয় নাই। মনে রাখবি, অত থিকা ও আর কত থিকা ছন্দবিন্দু তোর ভাষা, এটারে বুকের মধ্যখানে বাঁচায় রাখস, বুঝছস? দাদা রে আনলেন না কেন? ও দাদা, বাবা, দাদা রে আনলেন না দেখি। হগো অনেক কাম রে রাজি, কামটা মিটলে দাদা বাড়ি আসবো তোর। নে এই সিডি খান পর। দাদা কথা রেখেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরেছিল ফরিদপুর গ্রামের বাড়িতে 22শে ফেব্রুয়ারি বেলা 1টায়। করিম চাচা, রামলাল আর বাবা কাঁধে করে নিয়ে এলেন দাদাকে। একটা কাঠের কফিন, তার ভেতরে শুয়েছিল আমার দাদা, যেন ডাকলেই সাড়া দেবে। সাদা চাদরে যেন গোলাপ ফুটেছে শত শত। মা ডুকরে উঠলেন, কেঁপে উঠলো আমাদের বাড়িটা। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ছটা গুলিয়ে ফোড় করে দিয়েছে আমার দাদার বুক। যে বুকে আমার দাদা বাঁচিয়ে রেখেছিল তার মাতৃভাষা বাংলাকে।